এসিবি কাজ করে ওটা কাজ করতে গিয়ে ইলেকট্রিক 11,000 বার্ন লেগেছিল। তা ওটা খুব টেনশনের মধ্যে ছিলাম আমি যে কী করে আমার চুলটা হবে, চুলটা পড়ে গেছিলো, চুলটা হচ্ছিল না, মাথা ফাঁকা দেখাচ্ছিল। দিয়ে আমি আমার একটা বন্ধুর সঙ্গে জিজ্ঞেস করি, আমিও ফেসবুকে এটা দেখেছিলাম। আপনার এই দিকে মাথায় ঠিক এই লাইনটা পুরো চুল আছে, কিন্তু এই লাইনে গিয়ে কোনো চুল নেই। তাহলে একবার ভাবুন তো ঠিক আপনাকে দেখতে কেমন লাগবে। আমিও সেই জিনিসটাকে ফেস করে এসেছি এখান থেকে 2021 সালে। তো ট্রান্সপ্লান্ট লাইফের অনেক কথা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আপনারা অনেকে শুনেছেন, অনেকে সেটাকে নেগেটিভ ভাবে বলেছেন, অনেকে সেটা পজিটিভ ভাবে বলেছেন। আজকে তো আপনারা আমাকে সামনেই দেখতে পাচ্ছেন। আমি রিসেন্ট কলকাতাতে ভিজিট করি, এরকম একটা অপশনাল হেয়ার ট্রান্সপ্লান্ট সেখানে গিয়ে আমি দেখতে পাই আমারই সাবস্ক্রাইবার। আর তার মাথার একদিকে একটা বড় অ্যাক্সিডেন্টের কারণে, ইলেকট্রিক শক লাগার কারণে, ওই অ্যাক্সিডেন্টের জন্য ওই জায়গার যা চুল ছিল সেখান থেকে 2 বছর আগে তার মাথা থেকে চলে গেছে। এই জায়গাগুলোতে ট্রান্সপ্লান্ট করার জন্য বেশ কিছু কিছু জিনিস খেয়াল রাখতে হয়। তবে ভিডিও শুরুতে আপনাদেরকে বলে রাখি, চ্যানেলে প্রথম আসলে অবশ্যই হেয়ার ট্রান্সপ্লান্ট রিলেটেড ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে যে কোনো সমস্যা, চুলের যাবতীয় হেয়ার ট্রান্সপ্লান্ট বা যে কোনো কোয়ারি জানতে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, চাইলে সেখানেও আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন বা ফোনও করতে পারেন। এই ধরনের ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ, প্রথমেই যখন আপনি কোনো ক্লিনিকে ভিজিট করছেন, ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করছেন, একটা জিনিস খুব ভালো করে মনে রাখবেন, ওই জায়গাতে ব্লাড সাপ্লাই আছে কিনা সেটা যেন প্রথমত চেক করা হয়। ওই জায়গায় ব্লাড সাপ্লাই যদি না থাকে, যে গ্রাফটস গুলো বসানো হবে সেগুলো কিন্তু রিকভার করতে পারবে না। যখন বসানো হবে তার 2 থেকে 3 দিন পরে মারা যাবে, আস্তে আস্তে শেডিং ফেজ শুরু হয়ে ঝরে যাবে, তারপরে দেখবেন আর কোনো রেজাল্টই আসবে না। তো ওই জায়গাতে কোনো ইনফেকশন এখনো পর্যন্ত আছে কিনা, সেটা পুরোপুরি শুকিয়ে গেছে কিনা, আর ওর মধ্যে কোনো গ্রাফটস বেঁচে আছে কিনা, এই সমস্ত বিষয়গুলোকে দেখার পরে ডাক্তারবাবুরা সমস্ত রকম টেস্ট করার পরে তারপরেই কিন্তু ট্রিটমেন্টের জন্য এগ্রি করে পেশেন্টের। তো এটার ক্ষেত্রে রেজাল্ট দেখাটাও আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর আমি চেষ্টা করব আমার এই চ্যানেলে আগামী দিনে এই পেশেন্টের যদি রেজাল্ট চলেও আসে সেটা আপনাদের সঙ্গে আমি চ্যানেলে শেয়ার করব। চলুন আজকে পেশেন্ট কি বলেছে সেটা সরাসরি পেশেন্টের মুখ থেকে জেনে নেওয়াই ভালো, কারণ আপনাদের জন্য সেটা অনেক বেশি হেল্পফুল হবে। এই ধরনের কোশ্চেন আমি করেছি সরাসরি পেশেন্টকে এবং উত্তর দিয়েছে। কি করে হয়েছিল তোমার ক্ষতটা? এটা আমি যেহেতু কাজ করি, এসিবি কাজ করি, ওটা কাজ করতে গিয়ে ইলেকট্রিক 11,000 বার্ন লেগেছিল। তা ওটা খুব টেনশনের মধ্যে ছিলাম আমি যে কী করে আমার চুলটা হবে, চুলটা পড়ে গেছিলো, চুলটা হচ্ছিল না, মাথা ফাঁকা দেখাচ্ছিল। দিয়ে আমি আমার একটা বন্ধুর সঙ্গে জিজ্ঞেস করি, আমিও ফেসবুকে এটা দেখেছিলাম। বয়স কত তোমার আর কোথা থেকে আসছো? আমি মুর্শিদাবাদ থেকে এসেছি, মুর্শিদাবাদ সালাদ থেকে এসেছি, বয়স 29। আচ্ছা, তোমার যেহেতু একটা সাইডে ট্রান্সপ্লান্ট হয়েছে, আমরা দেখেছি অনেকের সামনে দিয়ে হেয়ার চলে যায়, অনেকে আবার পেছন দিয়ে হেয়ার উঠে যায়। তোমার তো একটা সাইড থেকে পুড়ে গেছিল। তো এই যখন অ্যাক্সিডেন্টটা হয়েছিল তারপরে দেখলো ওই জায়গাটা পুড়ে গেল, ডক্টর কি বলেছিল তখন তোমাকে? ডক্টরকে প্রথমে এসে দেখেছিলাম, ডক্টর আশা দিয়েছিল যে এখানে কনফার্ম 90% এখানে এসে যাবে, কোনো সমস্যা হবে না। আর কতদিন আগে হয়েছিল তোমার এই অ্যাক্সিডেন্টটা? এটা 2 বছর আগে হয়েছিল। 2 বছর ধরে ওই জায়গাটা পুরো ফাঁকা। তো এখন সবই ট্রান্সপ্লান্ট হলো আজকে তোমাকে, সারাদিন কেমন কাটলো তোমার? এখানে খুব সুন্দর হেয়ার ট্রান্সফার করা হয়েছে আমার, আমি একটুও কষ্ট পাইনি। আমার খুব সুন্দরভাবে গাইডলাইন দিয়েছে, ওষুধ ঠিক ম্যাডামরা বলে দিয়েছে যে এইভাবে এইভাবে খেলে আমার ভালো রেজাল্ট আমি পাবো। হেয়ার ট্রান্সপ্লান্টে কতটা ব্যথা অনুভব করেছো তুমি? ব্যথা বলতে প্রথমে একটু খালি ইঞ্জেকশন দিয়েছিল তখন লাগছিল, তারপরে আর আমি কোনো ব্যথা অনুভব করিনি, বুঝতে পারিনি আর। অ্যানাস্থেসিয়া দেওয়ার সময় একটু ব্যথা অনুভব করেছিল, যে অবশ করার যে ইনজেকশনটা দেওয়া হয় সেটা তো? তারপরে আর কিছু ব্যথা লেগেছিল? তারপরে আর কোনো সমস্যা আমার হয়নি। হেয়ার ট্রান্সপ্লান্টের পরে এখান থেকে 7 দিনের কি ইনস্ট্রাকশন তোমাকে বুঝিয়ে দেওয়া হয়েছে? হ্যাঁ, আমাকে ইনস্ট্রাকশনটা ম্যাডাম বুঝিয়ে দিয়েছে যে ওষুধগুলো এইভাবে এইভাবে খেলে এইভাবে আমাকে চললে পারে আমার রেজাল্ট আমি ভালো পাবো। আর আশা করছি আমি 7 দিন পর রেজাল্ট ভালো পাবো। 7 দিনে তো রেজাল্ট আসে না, রেজাল্ট আসতে সময় লাগে। 3 মাস থেকে তুমি রেজাল্ট দেখতে শুরু করবে, 6 মাসে 50% রেজাল্ট পাবে, এবং 100% রেজাল্ট দেখতে গেলে তোমাকে অপেক্ষা করতে হবে পুরো 1 বছর। 7 দিনের যে কেয়ারটা আছে তোমার এখনো পর্যন্ত ট্রান্সপ্লান্টের পরে যে বেসিক কেয়ার থাকে সেটা তোমাকে নিশ্চিতভাবে বুঝিয়ে দিয়েছে, যে এই 7 দিন তোমাকে ওই জায়গাটা কি করে পরিষ্কার করতে হবে, কি কি মেডিসিন নিতে হবে। তো ট্রান্সপ্লান্ট জাস্ট কতক্ষণ আগে কমপ্লিট হলো তোমার? 30 মিনিট 30 মিনিট। কতক্ষণ লেগেছে এই সার্জারিটা করতে তোমার? 11:52 আর 7-8 ঘন্টা লেগে গেছে। 7-8 ঘন্টা লেগেছে। প্রিয় বন্ধুরা, তোমরা যারা প্রশ্ন করো যে ট্রান্সপ্লান্ট করতে ঠিক কত সময় লাগে, একটা ডোনার এরিয়া থেকে গ্রাফটস তুলে তারপরে সেইটাকেই সামনের ইমপ্লান্ট করা হয়। আর এই যে ভাইটা দেখছেন, এই ভাইয়ের কিন্তু দুটো এরিয়াতেই ট্রান্সপ্লান্ট করা হয়েছে।
এই সাইডে কি হয়েছিল তোমার এই জায়গাটাতে? এটা অ্যাক্সিডেন্ট করেছিলাম একবার। বাইক অ্যাক্সিডেন্ট ছিল? হুম। তো দেখতেই পাচ্ছেন যে ওনার একবার বাইক অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং একবার ইলেকট্রিক শক লাগার কারণে না ওনার চুল চলে যায়, সেই ফাঁকা জায়গাতে ট্রান্সপ্লান্ট করা হয়েছে। আর লাইভ সার্জারির পরে ঠিক কেমন ফিল হয় সেটা আপনাদেরকে জানালাম। আর এর পরবর্তীতে ওনার রেজাল্ট এলে এই অপশনাল কেজে কেমন রেজাল্ট পাওয়া যাচ্ছে সে বিষয়ে আপনাদেরকে বিস্তারিত জানাবো, তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।